বায়াতের শান, কুরআনের প্রত্যেকটা লাইনে লাইনে আহলে বায়াতের শান আছে। বলুন না সুবহানাল্লাহ। আহলে বায়াত এমন একটা নৌকা, নূহ নবীর নৌকার মধ্যে ওইটা যেমন সাধারণ মানুষ পার হয়ে গেছে, আর আহলে বায়াতের নৌকায় যদি কোন ব্যক্তি ওইটা যা, ওই ব্যক্তি বেড়া পার হুগায়া আল্লাহ হযরত বলতেছে, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে নূর তেরা সব গরানা নূর কা। বলুন না আল্লাহু আকবার। আমার আলা হযরত কই, তেরে নসলে পাক মে হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নসল থেকে যারা আসছে সবাই পাক। কি পাক? আমরা কেন পাক পাঞ্জতন বলি বুঝাইতাম নি। পাক পাঞ্জতনে আলোচনা ঢুকলে কারবালার যাইতে দেরি হয়ে যাইব। নবী গাউসে পাক আব্দুল কাদের জিলানীও বলেছেন, হুজুর গাউসে পাক বলেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, চার মাযহাবের চারজন ইমাম তাই পাঞ্জতন নিয়ে লিখেছেন। ইমামে শাফি, ইমামে বাকিল্লানি, যিনি 600 লক্ষ কিতাব 600 লক্ষ কিতাবের হাফেজ ছিলেন, ইমামে বাকিল্লানি, উনি বলছেন আহলে বায়াতের পাগল বলতে যায়া আমি আহলে বায়াতের গোলাম, আহলে বায়াতের গোলাম বলতে যায় যদি কোনো মানুষ আমার খারাপ মন্তব্য করে, সে হোক না যেই কেউ না হোক, সে আমার খারাপ বলতে পারে, অসুবিধা নাই। কারণ আমি একটাই জানি, আহলে বায়াত ছাড়া ওয়ালা আলী মুহাম্মদ আল্লাহু আকবার। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেওয়া যায়। দুনিয়ার কোন প্রাইম মিনিস্টারের সালাম দেওয়া যাইব? ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, ওই নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আহলে বায়াতরে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কথা বলেন ঠিক কিনা? আহলে বায়াত হচ্ছে ইমানের মূল। বাবা, আমাদের সমাজের মধ্যে এক ধরনের মূলধারা রয়েছে, তারা আমার আহলে বায়াতের শানগুলা গোপন করতে চায়, আমার আহলে বায়াতের শানগুলারে জাহের করতে চায় না, আমার আহলে বায়াতকে ছোট করতে চায়। বাবা, আহলে বায়াত নূহ নবীর কিস্তির মধ্যে যারা ওইটা জান্নাতে চইলা গেছিল, তেমন ভাবে আহলে বায়াতের রশি যদি আপনি ধইরা রাখতে পারেন, তাহলে এত দ্রুত ভাবে আপনিও আহলে বায়াতের সাথে জান্নাতে চলে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত কয়, তেরে নসলে পাক মে হে ইয়া রাসূলুল্লাহ, আপনার নসল থেকে যারা আসছে, আপনার আওলাদ থেকে যারা আসছে, তারা সবাই পাক। সবাই কি পাক? আপনারা এই আলোচনা জানেন, তারপরও আমি বলতেছি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে গেলেন। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন? আম্মা জান ফাতেমা উনি রুটি বানাইতে লাগলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পর ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা গো, তুমি আমার একটা চাদরের ভিতরে আসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নবীর ইয়ামেনের বাদশা আমার নবীর একটা রেশমি চাদর দিয়েছিলেন। কি চাদর? রেশমি চাদর। কি চাদর? রেশমি চাদর। ইয়ামেনের বাদশা আমার নবীর একটা রেশমি চাদর দিয়েছিলেন। আমার নবী শীতের দিনে এই চাদরটা গলার মধ্যে ফেসাইয়া আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেলেন। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রুটি বানাইতে লাগলেন। এমন মুহূর্তে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ফাতেমা, তুমি আমার চাদরের ভিতরে আসো গো ফাতেমা। আম্মা জান ফাতেমা এই চাদরের ভিতরে ঢুকলেন। মৌলা আলীর আমার নবী ডাক দিয়া কয়, আলী, ও আলী রে, তুমি আমার চাদরের ভিতরে ঢুইকা দাও। মৌলা আলী আমার নবীর চাদরের ভিতরে ঢুইকা গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা রে, আমার দুইটা কলিজার টুকরা কই? যেই কলিজার টুকরা
করার জন্য আমার সন্তানদেরকে আমি কুরবান কইরা দিছি। বাবা এই ঘটনা আপনারা জানেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের দুইজন সন্তান ছিলেন, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম কাসেম। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের দুইজন সন্তান ছিলেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন ইমামে হুসাইন এবং ইব্রাহিম খেলাধুলা করতেছেন, এমন মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার নাতি ইমাম হুসাইনের হায়াতের বাজেট শেষ। কি শেষ? হায়াতের বাজেট শেষ। আমার দিকে অ্যাটেনশন, আমার দিকে মনোযোগ, একটু মনোযোগ দিয়ে আহলে বায়াতের আলোচনা শুই না যান। আহলে বায়াতের আলোচনা করলে ঈমান তাজা হয়ে যায়। আহলে বায়াতের আলোচনা করলে ঈমানের মধ্যে নূর পয়দা হয়। কি পয়দা হয়? নূর, নূর। আহলে বায়াতের আলোচনা করলে ঈমানের নূর পয়দা হয়। আহলে বায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো না। বাবার আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুই না যান। হয়তো কারো বুঝে আসতে পারে না, ও আসতে পারে, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সন্তান ইব্রাহিম খেলাধুলা করতেছে, এইদিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাধুলা করতেছে। আল্লাহর নবীর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়ে কই, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইমামে হুসাইনের হায়াতের বাজেট শেষ। কি শেষ? বাজেট শেষ। ইমামে হুসাইনের নিয়ে যাইতে হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কয়, আজরাইল, ও আজরাইল রে, তুমি ইমামে হুসাইনরে নিতে পারবা না। কেন জানো নি? ইমামে হুসাইনরে যদি তুমি নিয়ে যাও, মৌলা আলী কষ্ট পাইব। ইমামে হুসাইনরে যদি লইয়া যাও, মা ফাতেমাতুজ জোহরা কষ্ট পাইব। ইমামে হুসাইনরে যদি লইয়া যাও, আমি নবী স্বয়ং কষ্ট পাইব। ওরে আজরাইল, আমার ইমাম হুসাইনরে নিয়ে যাও না। যাও যাও যাও, আমার সন্তান ইব্রাহিমরে লইয়া যাও। আমি নবীর কোনো আফসোস নাই, তারপরে আবার কলিজার টুকরারে দিব না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কেমন মহব্বত করতেন ইমাম হুসাইনরে। ইমাম হুসাইনরে কেমন মহব্বত করতেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন যত ব্যস্ততা থাকতো না কেন, আল্লাহর নবীর যতই কাজকর্ম থাকতো না কেন, প্রতিদিন একবার হলো ইমাম হুসাইনরে গিয়ে দেখতেন। প্রতিদিন একবার হলো ইমাম হুসাইনের খোঁজ খবর নিতেন, ইমাম হাসাইনের খোঁজ খবর নিতেন। কারণ এই ইমাম হাসাইনের বিনিময়ে আমার নবীর কোটি কোটি উম্মত জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সামনে আসতেছি বাবা, সামনে আসতেছি। মনোযোগ যদি থাকে কয়েকটা দারুণ দারুণ কথা বইলা যাইব। আপনাদের যদি মনোযোগ না থাকে বুঝতে পারবেন না। সামনে আবার আরেকটা মাইক আউলা জোলা লাগাইতেছে। আমি লাইন আড়াইলে অনেক সময় এই দেখানোর বাড়িকা, বুঝছেন বাবা। আমি আজকে এখন এখানে আসার আগে আরেক জায়গায় ঘুরেছি, গলারও কন্ডিশন ভালো না। গতকালকে আগের কালকে মানিক সাহেব 3 ঘন্টা আলোচনা করছিলাম, 10টা থেকে 1টা পর্যন্ত আলোচনা করছি। তারপরও কারবালার আলোচনা শেষ করতে পারছি না। খালি আকবর পর্যন্ত গেছিলাম, খালি আকবর পর্যন্ত গেছিলাম, মূল জায়গাতে যাইতে পারছি না। এই জন্য বাবা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইমাম হুসাইনকে কেমন মহব্বত করতেন। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কয়, ফাতেমা আমার দুইটা কলিজার টুকরা কই গো ফাতেমা। ইমামে হুসাইন, ইমামে হাসাইন, আমার নবী রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়া যাইলে মেশকো আম্বরের গ্যারান করতেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর ফসিনা মুবারক এমন ছিল যেই দিকে যাইতো আতর গোলাপ লাগতো না। আমার নবীর ফসিনা মুবারকের গানে মানুষে বুঝতে পারতো এই রাস্তা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন দইরা আসলেন। আসার পর আমার নবী এই চাদরের ভিতরে ঢুকাইলেন। ঢুকায়া কয়, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ওয়াতাহিরকুম তাতহীরা। আল্লাহ এরা হইছে আমার আহলে বায়াত। আল্লাহ তাদেরকে তুমি পবিত্র কইরা দাও। আল্লাহ তাদেরকে এমন পবিত্র কইরা দাও। আল্লাহ তাদের যেমন সাবান, আমাদের কাপড়ের ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করিনি,
সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে আমাদের শরীরের ময়লাগুলো আমরা দূর করি, সাবান দিয়ে কিন্তু কেউ পরিষ্কার করতে পারে না। এমন ভাবে তদ্রুপ ভাবে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ কোরআনুল আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহ আলিয়াযুবাকুম আনহুম রিজসা আহলুল বায়াত ওয়া তাহইয়াকুম তাতহীরা। তাদেরকে আমি আল্লাহ এমন পবিত্র করে দিয়েছি, এমন পবিত্র করে দিয়েছি, তাদের নসল থেকে যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও পবিত্র হয়ে যাইব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত কই তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ হযরত কই তেরে নসলে পাক মে হে, ইয়া রাসূলুল্লাহ আপনার নসল থেকে যারা আসবে সবাই পাক, পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা। ইয়া রাসূলুল্লাহ শুধু আপনি নূর না, আপনার আহলে বায়াত নূর। বলুন না সুবহানাল্লাহ। তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, আপনার আওলাদ যারা আসবে সবাই নূর। তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, আপনারে যারা নূর মানবে, আপনারে যারা নূর হিসাবে অনুসরণ করবে, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াতকে যদি নূর না মানে, আহলে বায়াতকে যদি নূর মানে, সব ঘরানা নূর কা, সকল ধরনের নূরকে মানা হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুরআন ও নূর, কি নূর? কুরআন ও নূর, হাদিস ও নূর, আহলে বায়াত ও নূর, নবী ও নূর। বলুন না সুবহানাল্লাহ। নূরে ফাঞ্জা তন গো দয়াল, নূরে ফাঞ্জা তোন ও দয়াল, নূরে ফাঞ্জা তোন, নূরে ফাঞ্জা তন গো দয়াল, নূরে ফাঞ্জা তোন ও দয়াল, নূরে ফাঞ্জা তোন। আসমান জমিন লো, আসমান জমিন চন্দ্র সূর্য নাচিল যখন দয়ালো, আসমান জমিন চন্দ্র সূর্য নাচিল যখন, ওরে আল্লাহ নূরে নবীজিকে আমার, আল্লাহ নূরে নবীজিকে করিলেন সিজন। ও দয়াল নূরে ফাঞ্জাতন। বলুন না আল্লাহু আকবার। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কেমন মহব্বত করতেন বাবা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, এরা আব্দুল্লাহ ইবনে উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহ ইবনে উমর ইমামে হুসাইন খেলাধুলা করতে লাগলেন। দুইজনে খেলাধুলা করতে লাগলেন। বিভিন্ন খেলাধুলা করলে দেখেন বাচ্চাদের ভিতরে তর্ক বিতর্ক হয়নি না, বাচ্চার ভিতরে তর্ক বিতর্ক হয়ে যায়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এক মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, গোলামের ঘরের গোলাম। বলুন না আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে উমর, যিনি উমরের সন্তান, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রে কয়, ওরে তুমি গোলামের বাচ্চা গোলাম। যখন এই কথা বলল হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। যখন উমরের দরবারে গেল, যখন হযরত উমরের দরবারে গেল, ডাক দিয়ে কয়, আব্বা ও
আব্বা গো, ইমামে হুসাইন আমরারে গোলামের বাচ্চা গোলাম বলতেছে কি রে বাবা, কি সত্যি বলছে? হ বাবা বলছে। তুমি তোমার সাথে কে ছিল? আমার খেলার সঙ্গী সাথী বন্ধুগণ ছিল। আপনারা আমাকে শুদ্ধা বলেছে, গোলামের বাচ্চা গোলাম বলেছে। তো চলো চলো এখন নবীর দরবারে যাব, এখনই গিয়ে এইটার ফাইসালা করে আনবো। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর মনের ভিতরে আনন্দ। বাবা যাইব কার বিচার করার জন্য? ইমামে হুসাইন। কার বিচার? ইমাম হুসাইনের বিচার করতে পারবো? কত সোজা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করার জন্য যাইব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর হয়ে গেলেন। যাওয়ার পর আমার নবীর দরবারে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হুসাইন বলে আমাকে এমন এমন ভাবে গালি দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া হযরত মাওলা আলীর দরবারে চলে গেলেন। মাওলা আলীর বাড়ির মধ্যে গেলেন, যাই মাওলা আলীর কাছে এই বিচারটা দিলেন। মাওলা আলী মুশকিল কুশা, যিনি বেলায়েতের সম্রাট। আমার নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হচ্ছি তামাম জগতের ইলমের শহর, আর এই শহরের বেলায়েতের দরজা বানাই দিলাম আলী রে। বলুন না সুবহানাল্লাহ। বেলায়েতের দরজা কে? আলী। আলী ছাড়া কেউ বেলায়েত পাবে না। বুঝতে পারনি আলোচনা? আপনাদের মনোযোগ অন্যদিকে। বাবা আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাওলা আলী মুশকিল কুশার দরবারে আমার নবী গেলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন যাওয়ার পর আমার নবী মাওলা আলীর কয়, আলী রে, ইমাম হুসাইন তো এমন ভাবে ওমরের সন্তানকে গালি দিয়েছেন। ইমাম হুসাইন কই, আমার নানা ভাই কই? ইমামে হুসাইন দৌড়ায় আমার নবীর দরবারে আসলেন। আমার নবী ডাক দিয়া কই, নানা ভাই, ও নানা ভাই রে, ও আমার নানা ভাই, ও নানা ভাই, তুমি আব্দুল্লাহ ইবনে উমরের সন্তান দেখি তুমি গোলামের বাচ্চা গোলাম বলছুনি? হযরতে ইমামে হুসাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা ভাই, আমি উনাকে গোলামের বাচ্চা গোলাম বলেছি, ঠিকই বলেছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কয়, ও নানা ভাই, তুমি কোন সূত্রে তাকে গোলামের বাচ্চা বলেছো? আমার ইমামে হুসাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই, এই গোলামের বাচ্চারও লজিক আছে। কি আছে? লজিক আছে। গোলামের বাচ্চারও প্রমাণ আছে, দলিল আছে। যখন এই কথা বলল, হযরতে উমর খুব চালাক মানুষ ছিলেন। উনি একটা চামড়া নিয়ে আসলেন। আগের যুগের মানুষে লেখাপড়া করতো বাবা, চামড়ার মধ্যে লিপিবদ্ধ করত, পাথরের মধ্যে লিপিবদ্ধ করত। কুরআন যখন নাজিল হয়েছে বাবা, কুরআন সর্বপ্রথম যখন নাজিল হয়েছে, নবী কইছে এটা কুরআন, আমরা জানছি এটা কুরআন, ঠিক নেই? নবীর নাম যদি না মানো দোস্ত, তোমার কোরআন মানা হবে না। যে এই কোরআন তুমি মানো, এই কোরআন মানা হবে না। নবী কইছে কোরআনের আয়াত, আমরা বুঝলাম এটা কোরআনের আয়াত। নবী বলছে আমার মুখ মিশ্রিত বাণী হাদিস, আমরা বুঝলাম এটা নবীর হাদিস। বাবা এমনও মোল্লা দেখা যায় ও নবীদের এলেম কালাম ছিল না, নবী বলে নিরক্ষর ছিল, অবেদতমিজ মোল্লা। নবী যদি নিরক্ষর হয় তুমি বলো, নবীর হাদিস পইরা তুমি মোল্লা হও, নবীর গ্রন্থ পইরা তুমি মোল্লা হও, নবীর হাদিস জীবনী পইরা তুমি মোল্লা হও, কোরআনের আয়াত পইরা তুমি মোল্লা হও। যেই নবী হচ্ছে সাহেবে কোরআন, যিনি হচ্ছে স্বয়ং কোরআন, ওই নবীরে যদি তুমি বলো কোনো জ্ঞান জানতেন না, লেখাপড়া জানতো না, তুমি বড় ডক্টরেট অর্জন করছো, নবীর হাদিস পইরা মোল্লা লাগাইছো, মাওলানা লাগা যাবে মোল্লা হও। আবার কোন নবী লেখাপড়া জানতো না? বলুন না নাউজুবিল্লাহ। বাবা আমার নবী ছিলেন সাহেবে কোরআন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলছে কোরআন হয়েছে কোরআন। বলেছেন নবী গেছেন হেরা গুহাতে, কোরআন গিয়েছে হেরা গুহাতে। নবী গিয়েছে মুজদালাফাতে, কোরআন গিয়েছে মুজদালাফাতে। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে উমর একটা চামড়া নিয়ে গেছেন। চামড়া নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইমামে হুসাইনের কথা বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত সে আমার এই চামড়ার মশকের মধ্যে না লেখা দিব। বলুন না আল্লাহু আকবার। ইমামে হুসাইন টান্দা
আনলেন, আনার পর উনি গোলাম ইবনে গোলাম লেখা দিছে গোলামের বাপ গোলাম, বলুন না আল্লাহু আকবার। গোলাম ইবনে গোলাম যখন লিখলেন এই কাগজ করে দইরা এমন ভাবে হযরত ওমর নাচতে লাগলেন, এই জায়গার মধ্যে আমার নবী উপস্থিত, এই জায়গার মধ্যে মাওলা আলী উপস্থিত, এই জায়গার মধ্যে ইমামে হুসাইন উপস্থিত, এই জায়গার মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর উপস্থিত। হযরত ওমর এমন ভাবে নাচতে লাগলেন, আমার নবী ডাক দিয়া কয়, উমর, ও উমর রে তুমি নাচানাচি করতেছ কেন? ও উমর রে তুমি নাচতেছে কেন? উমরের ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতি হব কিনা জানি না গো নবী। আমি যদি হাসরের ময়দানে আটকায়া যাই, আমি যদি ফুলসিরাতের ঘাটের মধ্যে আটকায়া যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি যে লেখা দিছে গোলাম ইবনে গোলাম, আমি হাসরের ময়দানে ইমামে হুসাইনের ওই হাতের লেখা লইয়া উঠব। ওই হাতের লেখার বিনিময়ে আমার আল্লাহ, আমার বিশ্বাস, আমার আল্লাহ আমারে মাফ কইরা দিব। বলুন না সুবহানাল্লাহ। দেখেন উমরের কেমন বিশ্বাস ছিল হুসাইনের প্রতি, বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস আসেননি? আলোচনা কিন্তু গভীরে যাইতেছি রে বাবা, আমি শ্রোতাদের মনোযোগ পাইতেছি না, আমি আলোচনার অনেক গভীরে ঢুকতেছি, শ্রোতাদের মনোযোগ পাচ্ছি না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা ইমামে হুসাইনদেরকে এমন ভাবে, যে উমর 10 জনের মধ্যে একজন, কজনের মধ্যে? আশারে মুবাশশারা, যাদেরকে নবী দুনিয়ার মধ্যে বুঝে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি উমর তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, আবু যর গফারি তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, এমন ভাবে 10 জন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে গ্যারান্টি দিছে। দেওয়ার পরেও ইমাম হুসাইনরে কেমন তাজিম করতেন, ইমাম হুসাইনরে কেমন মহব্বত করতেন। মাওলা আলী ইমাম হুসাইনের মহব্বত দেখাইতে যায়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার বিরল সাক্ষী হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। ওই ইমাম হুসাইনের গুরুত্ব আসেনি? আছে। তাহলে ইমাম হাসানের একটা কথা কই, কমুনি? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী দুনিয়ার থেকে পর্দা করছেন, হযরতে মাওলা আলীও যখন পর্দা করছেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালীন ছিলেন, যখন উনি শাসনকালীন বাদশা ছিলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল বন্টন হবেন, গনিমতের মাল বুঝেননি কি? যুদ্ধ করছেন, যুদ্ধ করার পরে যেটা জয় হয়, জয় হওয়ার পরে যে মালটা থাকে, এই মালটারে গনিমতের মাল বলা হয়। কিসের মাল? গনিমতের মাল বলা হয়। ওই মালটারে নিয়ে আসলেন, সাহাবীরা একের পর এক সিরিয়াল দিয়ে রিলিফ যেমনে দেয় এমন ভাবে দিতে লাগলেন। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিরহাম দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সবাইরে কেউ রে 200, কেউ রে 300, কেউ রে সর্বোচ্চ 500, 1000 কেউ রে দেয় নাই। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ার পর পরবর্তী সিরিয়াল হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, যে উমর নবীর সাথে যুদ্ধ করছে। বলুন না সুবহানাল্লাহ। উমরের বেটা উমর নবীর সাথে যুদ্ধ করছে, উনারে নিজের বাপ হয়ে দিছে 500 দিরহাম। কয় দিরহাম? নিজের সন্তানকে কত দিছে? 500 দিরহাম। আর ইমামে হাসান রে দিছে 1000 দিরহাম। সন্তানে ডাক দিয়া কয়, ওগো কলিমাতুল মুসলিমিন, ও কলিমাতুল মুসলিমিন ওমর, ওগো বাজান, আপনি ইমামে হাসান রে 1000 দিরহাম দিয়েছেন। উনি যে সময় আমি নবীর সাথে যুদ্ধ করেছিলাম, এই সময় ইমাম হাসান ছোট ছিল। ও ইয়া রাসূলুল্লাহ, ওগো ওমর, আমি তো নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি তো নবীর সাথে যুদ্ধ অংশগ্রহণ করেছি, আমাকে আপনি কম দিলেন কেন? ইমামে হাসানের তাজিম কেমন করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরে ডাক দিয়া কয়, ওরে ইবনে উমর, উনি কে জানো নি রে উমর? উনি হচ্ছে আমার নবীর আওলাদ। আমার নবী
ইমাম হাসান রে এইভাবে দইরা ইমাম হুসাইন রে এইভাবে দইরা বলছে আনা হাসাইন্নি মিন্নি ওয়ানা হাসাইন্নি, আনা হুসাইন্নি মিন্নি ওয়ানা হুসাইন্নি। আমি ইমাম হাসান থেকে, হাসান আমার থেকে, আমি ইমাম হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। কেউ যদি আমার ইমাম হুসাইনের সাথে ওমান আবাগাদহুমা ফাকাদ আবাগাদানি, কেউ যদি আমার হুসাইনের সাথে দুশমনি করে, কেউ যদি আমার হাসানের সাথে দুশমনি করে, সে যেন আমি নবী রাহমাতাল লিল আলামিনের সাথে দুশমনি করলো। বলুন না নাউজুবিল্লাহ। এমন ভাবে উমরে বলতে লাগলেন, উমরের বেটারে, ও বাবারে, উনারে কে ছিল উনি হচ্ছে আমার নবী কয় আল হাসানু ওয়াল হুসাইনু, আল হাসানু ওয়াল হুসাইনু হুমা রাইহানু মিনাদ দুনিয়া। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কয় হাসান এবং হুসাইন দুনিয়ার মধ্যে জান্নাতি দুইটা ফুল। বলুন না সুবহানাল্লাহ। কি আর ফুল? জান্নাতি দুইটা ফুল। নবী কইছে, আমি কই নাই, আমি কই নাই। নবী বলেছেন জান্নাতি দুইটা ফুল। এমন ভাবে উমরের সন্তানরে উমর সান্ত্বনা দিতেছে, তারে যদি ইমাম হাসানরে যদি দেওয়া হয়, এটা সরাসরি আমার নবী পাওয়া যাইব। বলুন না সুবহানাল্লাহ। দেখেন সাহাবীরাও কেমন আহলে বায়াতকে মহব্বত করত। আজকাল কিছু মোল্লা আছে আহলে বায়াতকে মহব্বত করতে চায় না, আসেনি? এমনও মানুষ আছে, বাবা ইমামে হুসাইন ধরেন এখন কারবালার দিকে যায়, ইমামে হাসান ইমামে হুসাইনের কিছু গুণ বললাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিল যখন কুফার মধ্যে ঢুকলেন, মুসলিম বিন আকিল যখন কুফাবাসীর কাছে ঢুকলেন, ইমামে আপনারা জানেন, আমি মাঝখান থেকে বলতেছি, মুসলিম বিন আকিল যখন কুফার মধ্যে ঢুকলেন, ঢুকার পর ওনার কাছে 40,000 মানুষ বায়াত হয়েছে। কয় হাজার? 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। 40,000 মানুষ যখন বায়াত গ্রহণ করেছে, বাবা এই যে জিকির করতেছে, আমার দাওয়াত দেন না না দেন, আমি হক কথা বলি, আপনার বায়াত দিয়েছেন, কি হয়েছে? আজকের দিনটা সুখের দিন, কিয়ের দিন? আনন্দের দিন না, আনন্দের দিন, দুঃখের দিন আজকে। আপনি জানেন মুহররমের 10 তারিখ কত বড় ফজিলত? মুহররমের 10 তারিখে মুসা নবীর যে আল্লাহ ফেরাউনের আত্মে বাঁচায় ওই যে নীল নদে রাস্তা বানায় দিয়েছিলেন, এই মুহররমের 10 তারিখ। হযরতে আইয়ুব নবীর যে ওই যে কুষ্ঠরোগ থেকে ভালো করছিলেন, মুহররমের 10 তারিখ। সকল নবীদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছিলেন মুহররমের 10 তারিখ। নিয়ামত ছিলেন, আনন্দ ছিল। যখন নবী মদিনাতে গেল, দেখতেছে ইহুদিরা একটা রোজা রাখে। কয়টা রোজা? একটা রোজা। নবী কই তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বলতেছে আমরা বনি ইসরাইলের উম্মত, মুসা নবীর যে আল্লাহ নাজাত করছিল, এই আনন্দিতে আমরা কটা রোজা রাখি? একটা রোজা রাখি। আমার নবী কয় মুসা নবীর হকদার তো সবচেয়ে বেশি আমরা, তোমরা না, ইহুদিরা না। আমি নবী তো মুসা নবীর হকদার বেশি। এ আমার সাহাবা কেরামগণ, সামনের বছর থেকে একটা রোজা রাখলে ইহুদিদের সাথে মিল হয়ে যাইব। তোমরা 2টা রোজা রাখবা, মুহররমের আগে বা পিছ করে 2টা রোজা রাখবা। এই 2টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহর নবী কয় তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন ফজিলত ছিল, এমন বরকতের দিন ছিল মুহররমের দিন। আল্লাহর নবী কয় কোন ব্যক্তি যদি মুহররমের দিনে 1 টাকার দিরহাম ফকির মিসকিনরে দান করে, কোন একটা ইতিম বাচ্চার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, ওর হাতে আর মাথার মধ্যে যত চুল আছে তত পরিমাণে নেক ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। এবং তার গুনাহ কাটা সগীরা শুধু গুনাহই আল্লাহ জড়াইয়া দেয় এই মুহররমের ইজ্জতের কারণে। এবং আরো ফজিলত আছে, সকল ফজিলতের লাশ স্টেশন ইমামে হুসাইন। যখন ইমামে হুসাইন 61 হিজরিতে আইসা ইয়াজিদ বাহিনীর কাছে গলা কতল হয়ে গেল, আমার ইমামে আলী মাকাম যখন শাহাদাত বরণ করলো, এটা আনন্দের মাস আর রইল না, সুখের মাস হয়ে গেছে। আমার কে মারিল রে যতনের রতন, কে কারিয়া নিল আমার মায়ের কুলের দন, আল্লাহ কে মারিল রে। দুঃখের মাস হয়ে গেছে রে বাবা। এই মাসে আপনি যদি ইমাম হুসাইনের মহব্বতে একটা চোখের পানি ফেলাইতে পারেন, ওই চোখের পানির বিনিময়ে আপনার এই চোখের পানিটা একটা কুটার মধ্যে জমা থাকবো। আপনি যখন জাহান্নামের ভিতরে চইলা যাইবেন, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইনের মহব্বতে যে একটা চোখের পানি ফেলাইলেন, এই পানির বিনিময়ে এই জাহান্নামের আগুন রে আমার আল্লাহ নিভাইয়া দিব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকের দিনটা কি রং তামসার দিন? বুঝবেন? আমার কেউ
কার পাইতে পারেন মনে হয় যদি বিরুদ্ধে কথা বলে আজকের দিনটার রং তামসার দিন না। তাহলে আমি পিছনের কথাটা একটু আগে বলে ফেলাই, যখন ইমামে হুসাইনের গর্দান মুবারক আলাদা কইরা সির মুবারকের মধ্যে বর্ষার আগেদের মধ্যে লাগাইয়া যখন তারা স্লোগান করতে করতে গেল, স্লোগান কইরা গিয়া তারা কিন্তু নামাজ পড়ছে। কি করছে এজিদ বাহিনী? নামাজ পড়ছে। এই সময়ের মধ্যে ময়দানের মধ্যে দাঁড়াইয়া হযরতে জৈনুল আবেদীন কান্দতে কান্দতে বেহুশ হয়ে গেলেন। এই মুহূর্তে ইমাম হুসাইনের বড় বোন হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি তোদেরকে অভিশাপ দিয়া গেলাম, আল্লাহর লানত তোদের উপরে, আল্লাহর লানত তোদের উপরে, কুফাবাসী আল্লাহর লানত তোদের উপরে। তিনবার কইছে। কবার? কে কইছে? হযরতে জৈনব, যিনি ইমাম হুসাইনের বড় বোন ছিলেন। এই মুরব্বীরা মনোযোগ দিন, নাহলে ছেড়ে দিব। ইমামে হুসাইনের বড় বোন হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন, এ কুফাবাসী, এ মুনাফিকরা, তোমাদের উপর আল্লাহর লানত। কেন লানত? আমার ভাই ইমাম হুসাইনের সির মুবারক বর্ষার মধ্যে লাগা যা, আর একদম মাটির মধ্যে তাফায়, হাই হুসেন, হাই হুসেন। কেউ বুকে তাফাইতেছে, কেউ মাটির মধ্যে তাফাইতেছে। ইমামে জৈনবে বলতেছে, যে ব্যক্তি মাটির মধ্যে হাই হুসেন বলতেছে, বুকের মধ্যে হাই হুসেন বলে তাফাইতেছে, এরা প্রকৃত মানের ইমামে হুসাইনের আশেক। আশেক? এরা ইমাম হুসাইনের প্রকৃত মানের আশেক না। যদি ইমাম হুসাইনের প্রকৃত মানের আশেক হইতো, তাহলে ইমাম হুসাইনের গলা দেওয়ার আগে তার গলা দিত। কথা বলেন ঠিক কিনা? এই ইমামে হুসাইনের বোন বলছে, তোদের উপর আল্লাহর লানত, তোদের উপর আল্লাহর লানত, তোদের উপর আমি জৈনব লানত দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত তোদের নসল থেকে একটা লোক আসবে, তারা হবে শিয়াবাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা শিয়াবাদও না, খারিজিবাদও না, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আহলে বায়াত হচ্ছে নাজাতের তরি। আপনি আহলে বায়াতকে যদি না মানেন, আপনি প্রকৃত মুমিন হবেন না। আহলে বায়াতকে যদি আপনি অহংকার করেন, আহলে বায়াতকে যদি আপনি ডিনাইট করেন, আপনি মুমিন হবেন না। কারণ আহলে বায়াতকে আমার আল্লাহ নামাজের অংশ বানিয়ে দিয়েছেন। ওয়া আলা আলি মুহাম্মদ, নবীর আহলের উপরে সালাম। ওই আহলে বায়াতকে যদি আপনি না মানেন, মুত্তাকি হবেন না। তবে আহলে বায়াতকে মানতে যায় কোন সাহাবে কেরামদেরকে গাল মন্দ করা যাবে? করা যাবে? আমার নবী কয়, আসহাবিকান নজুম, প্রত্যেক আকাশের তারকা আমার নবীর সাহাবী হচ্ছে আকাশের তারকা সমতুল্য। ইহতাদাইতুম, তাদেরকে যদি অনুসরণ করো জান্নাত পাওয়া যাইবা। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর কোন সাহাবীদেরকে গাল মন্দ করা যাবে? করা যাবে? এই জন্য বাবা বিবি জৈনব বলেছিলেন, তোমাদের উপরে লানত যারা অতি মহব্বত দেখাইয়া। আমাদের সমাজে এমন মানুষ আছে, হাসছেন হুসছেন করে জারি গাই, আছে না? জারি গানে যে কতক্ষণ আগে আমিও একটা জারি টান দিছি না? এর মধ্যে প্রেম ছিল কিনা? প্রেম ছিল না? আমি কি অশ্লীল ভাবে গাইছি? আমি হাসছেন কইছি, হুচ্ছেন কইছি। ইমামে হাসান, ইমামে হুসাইন, ওই দুইটা নাম নবীর নাতির জন্য আল্লাহ জান্নাত থেকে বরাদ্দ করছে। এর আগে দুনিয়াতে এই দুইটা নাম ছিল। ইমাম হাসান হুসেন জান্নাতি নাম। এই জান্নাতি নাম আমার নবীরে দিয়েছেন আমার আল্লাহ। বলছে, হাবিব, ওই ইমাম হাসান হুসেন নাম রাখেন। ওই নাম তারা আপনি ব্যঙ্গ করে হাঁটছেন হুচ্ছেন বলতে পারবেন না। কারণ ওই ইমাম হাসানের সাথে ইমাম হুসাইনের হাত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। সকল মানুষ মুরব্বী, কেউ জান্নাতে যাবে না। সকলকে মুরব্বী বাদ দিয়া যুবক বানায়া ইমাম হুসাইনের সাথে জান্নাতে পাঠাইবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হুসাইনের নাম লইতে গেলে তাজিমের সহ নেবেন। ইমাম হুসাইনের নাম লইতে গেলে হিসাব করে নেবেন। গাউসুবাকের নাম যেমন তেমন ভাবে বলা যায় না। খাজা বাবার নাম যেমনে ব্যঙ্গভাবে বলা যায় না। আর খাজারও খাজা, গাউসুল আজমেরও গাউসুল আজম হচ্ছে আমার মাওলা হুসাইন। কথা বলেন ঠিক কিনা? এই হুসাইনের নাম ফুটপুর হাতপুর করে লওয়া যাবে? আমার কথা বুঝছেন? এটা সুখের মাস, আনন্দের মাস না। কিসের মাস? আপনি দুধকে যদি একটা পানি পেলাম, এই পানির জন্য জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাইব, জাহান্নামের আগুন নিভে যাইব। আর আপনি ওই মজা করেন, জিকির করেন, ইয়ে করে অশ্লীল ভাবে কেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন দিলাম। আপনি জ্ঞানী মানুষ, আপনি চিন্তা করবেন এটা কি আসলে ঠিক, এটা কি আসলে ইমাম হুসাইনের মহব্বত কিনা, নাকি এটা দুশ্মনী? যেটা জৈনব নবীর পরিবার, ইমাম হুসাইনের বোন থেকে আমরা বেশি জানি? কোন মোল্লা বেশি জানে? ইমামে জৈনব থেকে কেউ বেশি জানে? জৈনব কিছু তোদের উপরে আল্লাহর লানত,
যারা বুকে থাপড়াইতেছস, যারা মাটির মধ্যে থাপড়াইতেছস, যারা আমার হুসাইনের সামনে গিয়ে তোরা তীর নিছস না, ওই শির আলাদা করার পরে মায়া কান্না কান্দস, বুকে থাপড়াস, মাটি থাপড়াস, তোদের মতো মুনাফিক দরকার নাই। এই জন্য বাবা কারবালার শিক্ষা হচ্ছে তেজি শিক্ষা, কারবালার শিক্ষা হচ্ছে ইমানি শিক্ষা। আপনি ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত করে নাই। আজকে আমরা বাতিল কোনো কি দূরের কথা, নিজের ঘরের ভিতরে জঙ্কার ঢুকতে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে খুলুসিয়াত নাই, আমাদের ভিতরে ইমাম হুসাইনের প্রকৃত পরিমাণের প্রেম নাই। এই যে হক কথা কিছু অনেক মানুষ গেছে, এটি হচ্ছে বাস্তবতা বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আলোচনা কি করুন, মানুষ নাই, তারপর আমি দুই চারটা কথা বলে আর একটু করুন। 11টা বাজে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমাম হুসাইন ছিলেন। উনি যখন কারবালার ময়দানে গেলেন, ইমাম হুসাইন কারবালার ময়দানে যাওয়ার পর তবে আমি আলে আসগর থেকে বললাম, আলে আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলে আসগর ছোট একটা মাসুম বাচ্চা পানির জন্য কাতরাইতে লাগলেন, পানির জন্য কাতরাইতে লাগলেন। শহর বানু ডাক দিয়া কই, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, তুমি একটু যাও না ফুরাতের প্রান্তরে যাইয়া আলে আসগরে নিয়ে যাও। তোমাদের সাথে আমাদের সাথে সূত্রামি থাকতে পারে, আমাদের মাসুম বাচ্চাটার সাথে তো কোনো দুশ্মনী, মাসুম বাচ্চাটার সাথে তো কোনো দুশ্মনী নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার চাচাতো ভাই আব্বাসকে পাঠাইলেন, আব্বাসে কালামদারকে পাঠাইলেন। আব্বাসে কালামদার একটা মশক নিয়ে গেলেন। যখন ফুরাতের মধ্যে গেল, ফুরাতের মধ্যে যাওয়ার পর ফুরাত থেকে পানি যখন মশকের মধ্যে উঠাইল, হযরত আব্বাস ইবনে কালামদার উনার এমন জোরে একটা তীর মারল, আব্বাস ইবনে কালামদারের এই দিকে তীরটা দইকা বাহির হয়ে গেছে, রক্তে কাতর হয়ে যাচ্ছে। আব্বাস ইবনে কালামদারকে বের দিয়া দিল, হাজার সৈন্যগুলা ঘোড়ার সামনে চলে আসলো। আব্বাস ইবনে কালামদার কি করলো বাবা, ওই তরোয়ার দিয়া যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করতে করতে 1000 সৈন্যরে কতল কইরা ফেলাইছে। বলুন না আল্লাহু আকবার। কয়জন? 1000 একজনে। কয়জনে? নবীর পরিবার, নবীর 72 জন যদি একসাথে যাইতো, 22,000 হয়েছে। কি হয়েছে বললো? কেন ইমাম হুসাইন পাঠাইছে না? এর ভিতরে গভীর রহস্য আছে। ইমাম হুসাইন কেন 72 জন একসাথে পাঠাই নাই? ইমাম হুসাইন যখন একজনের পর একজন শাহাদাত হইতেছে, ইমাম হুসাইন চিন্তা করতে লাগলেন, প্রত্যেকেই তো নবীর বংশের প্রদীপ, প্রত্যেকেই তো নবীর বংশের আওলাদ, তাদের রক্তে দেখা যদি তাদের মনটা একটু গইলা যায়, নবীর আহলে বাইতের সাথে যেমন নির্মম ব্যবহার করতেছি, এমন ব্যবহারের যদি মনটা গইলা যায়, যদি গইলা যাওয়ার পরে আমাদের সাথে এই যুদ্ধ বিরহ বন্ধ কইরা দেয়, তারপর আমি ইমাম হুসাইন তাদেরকে মাফ কইরা দিব। বলুন না সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াতরা কি শিক্ষা দিছে দেখেন, তারা মানুষের প্রতি কেমন দয়াল, মানুষের জন্য কেমন ক্ষমাশীল ছিলেন। হযরত আব্বাস কালামদার রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন রে বাবা, উনি পানির মশকটা 1000 শূন্য কাইটা আসতে আইসা বলল, আব্দুল্লাহ ইবনে জিয়াদ দূর থেকে বিশাল বড় একটা বললাম ওনার হাতের দিকে মেরে দিলেন। বললামরা একদিকে ডইকা আরেকদিকে বাহির হয়ে গেলেন। বাবা তীর কিন্তু ছোট, বললাম কিন্তু অনেক বড় না? বললাম একটু ওই ফলের মতো বিশাল লম্বা, বিশালীয় থাকে। বললাম যখন মারছে 3 মাতাল্লা, বললাম যখন মারছে আব্বাসে কালামদারের একদিকে ডইকা আরেকদিকে হয়ে গেল। রক্ত জড়তে উনি রক্ত শূন্য হয়ে গেল, উনি একটু দুর্বল হয়ে গেল। আব্বাসে কালামদার এই বাম হাত থেকে মশকটারে ডাইন হাতে নিল, তলোয়ারটারেও ডাইন হাতে নিল। নেওয়ার পর তলোয়ার ও মশক একসাথে ঘুরাইতে লাগলো। ওনার এইদিকে বাম হাত অবশ হয়ে গেল। আব্বাসে কালামদার ওনার হাত যখন এইদিকে অবশ হয়ে গেল, রে আব্বা ও আমার মুরব্বী বাবার মনোযোগ দিয়া শুনেন, ওনার হাত যখন অবশ হয়ে গেল, আরেকটা বেঈমান পিছের দিকে আইসা আমার আব্বাসে কালামদারের বাম হাতে কবজি বরাবর পিছন দিকে একটা কূপ করলো। ওই হাতটা শরীর থেকে আলাদা কইরা ফেলাইল। বলুন না সুবহানাল্লাহ। উনি হয়ে গেছে বাবা দুর্বল।
দুর্বল হয়ে গেছে, এই হাতে তো এমনি ব্যথা ছিল, এই হাতটা পুরাটা নামায়া ফেলাইছে, কিভাবে তারপরও বাতিজার জন্য পানি নেওয়া লাগবে, তার জন্য ইমামে আলী আসগরের জন্য পানি নেওয়া লাগবে। উনি এক হাতে যুদ্ধ করতেছেন, এক হাতের মধ্যে মশক লইয়া রাখলেন, আবার কতক্ষণ পর যুদ্ধ করতে করতে আরেক হাতের মশক দিয়া এই আরেক হাতের মধ্যে আরেকটা গুদ মারলেন, আরেকটা হাত দ্বিখণ্ড কইরা ফেলাইলেন, মশকটা উপরের দিকে উঠতে লাগলেন, মশকটার দাঁত দিয়া ঠান্ডা দইরা রাখলেন। ধরার পরে আলী আমার আব্বাসে কালান্দার মশক লইয়া ওই গুড়ার মধ্যে এমনি লাফাইতে লাগলেন, গুড়াটা দৌড়তে লাগলেন। যাইতে যাইতে ইমামে হুসাইনের কবর কাছাকাছি অল্প দূরত্ব রয়েছে, কাছে যখন গেলেন পিছন থেকে এক জাহেলের বাচ্চা একসাথে 4টা বল্লম মাইরা দিয়া উনার শরীরটারে ছিন্ন বিচ্ছিন্ন কইরা বলাইছে। বলুন না নাউজুবিল্লাহ। নবীর আল্লাহ এমন ভাবে নির্যাতিত ভাবে শাহাদাত হয়েছে। আমাদের হাসি খুশির দিন আজকে নয়, আমাদের হৃদয় বিদারক ঘটনার দিন আজকে, আমাদের রং তামসার দিন না, আমাদের হৃদয় বিদারক ঘটনার দিন রে বাবা। আব্বাসে কালান্দার শাহাদাত হয়ে গেল। আসার উপরে এই যখন মশকটা উপরে উঠলো, পানিটা নিচে পইরা গেল, পানি আর বলতে কিছু নাই, এই পানির মশকের ভিতরে এক ফুটাও পানি নাই। ইমামে হুসাইন দেখে আলী আসগরের মুখটা হা কইরা রাখছে, হা কইরা রাখে আওয়াজ করতে পারে না, উনি কোন নাড়াচাড়া করতে পারে না, পানির জন্য কাতর হয়ে গেছে। ইমামে হুসাইন ডাক দিয়া কই, ইমামে হুসাইন সরবানো ডাক দিয়া কই, হুসাইন ও হুসাইন গো, তুমি চইলা যাও ফুরাতের বন্ধুরে নিয়ে, এই বাচ্চাটারে দেখায় একটু কাকুতি মিনতি করো, এই বাচ্চাটার দেখায় একটু কাকুতি মিনতি করো। যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের পাড়ের মধ্যে গেলেন, যাওয়ার পর বলতেছে, ও কুফাবাসী রে, তোদের সাথে আমার দুশ্মনী থাকতে পারে, তোরা সাথে এমনি তো আমার কোনো বাস্তবে দুশ্মনী নাই, তোদের সাথে আমাদের কোনো বাস্তবে দুশ্মনী নাই, তোরা আমাকে তারপরে দুশ্মন বানাইলি। ওরে কুফাবাসী, ও কুফাবাসী রে, তোদেরকে একটু মায়া লাগে না? আমার আলী আসগরের দেখে একটু নাড়াচাড়া করতে পারে না? আমার আলী আসগর পানির জন্য হাহাকার করতেছে। ওরে কুফাবাসী, এই পানি আমার নানার কারণে আমার আল্লাহ এই পানি বানাইছে, যে আমার নানার কারণে আসমান বানাইছে, যে জমিন আমার নানার কারণে বানাইছে, যে লৌহ কলম আমার নানার কারণে বানাইছে। ও কুফাবাসী, তোরা কিভাবে আল্লাহর দরবারে বিচার জবাব দিবি? ওরে কুফাবাসী, কিভাবে জবাব দিবি? আমার পানি আমার আলী আসগরের জন্য একটু পানি দিয়ে আনে। ইমাম হুসাইন এই কথা বইলা যখন একটু পানি নিলেন রে বাবা, আলী আসগর রে খাওয়াইবেন, আলী আসগর রে খাওয়াইবেন, তারপর থেকে যখন এইভাবে চিপ দিয়ে ওনার মুখের মধ্যে দিলেন, এমনি কইরা দূর দিকে এক কাফেরে আলী আসগর এমন একটা তীর মারলেন বুকটা বরাবর, আলী আসগরের বুকের মধ্যে করে হালকা একটা নাড়া দিয়া দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। বলুন না নাউজুবিল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় গো, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবী রাওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় গো, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। যেই দয়াল নবী যেই গলাতে চুমুকে দেন দিনে রাতে, মায়ার নবী যেই গলাতে চুমুকে দেন দিনে রাতে, সেই গলাতে বিশ্বের চুরি সীমারে চালাই। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় গো, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দুধের শিশু
শহীদ করলাম নিষ্ঠুরে জিদায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় গো কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলুন না আল্লাহু আকবার। কারবালার কাহিনী বাবা ভোলা যায়? বলা যায় অনেক করুণ কাহিনী। ও আমার মুরব্বী বাবারে, কেমনে আপনি কারবালার কাহিনী বলবেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন আলী আসগর শাহাদাত বরণ করলো, ইমাম হুসাইন আসমানের দিকে তাকায়, ডাক দিয়া গো নানা ভাই, ও নানা ভাই গো, আমার ছোট শিশু আলী আসগর, আমার আলী আসগর তারা ক্ষমা করলো না গো নানা ভাই। ও নানা ভাই, আপনার কাছে আমি ফরিয়াদ দিয়া যায়, ও নানা ভাই, আমার আলী আসগর যারা ক্ষমা করলো না তাদেরকে যেন আমার আল্লাহ ক্ষমা না করে। বলুন না নাউজুবিল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাশেমও চাইরা দিলাম, আর অনেকের চাইরা দিলাম, সরাসরি ইমাম হুসাইনে চইলা গেলাম। ইমাম হুসাইন যখন গেলেন, যাওয়ার পরে ইমাম হুসাইন কয়, ওরে রক্তের পিপাসুরা, ওরে রক্তের পিপাসুরা, তোরা আমার রক্তই তো তোদের খাওয়ার তো শখ, আমার রক্তই তো তোদের পিপাসিত করার জন্য তো শখ, নে নে আমার রক্তটা নিয়ে নে, আমার তাড়াতাড়ি দুনিয়ার দিকে বিদায় কইরা দে, তাড়াতাড়ি আমার নানার কাছে আমার ফাটাই দে। ইমামে হুসাইন যখন ময়দানে গেল, ইমামে হুসাইন যুদ্ধ করতে লাগলো, করতে করতে কোন কিতাবে আসছে 2000, কোন কিতাবে আসছে 2200, এমন ভাবে ইমামে হুসাইন 2200 বদন করে 2000 এই কাফের মন্ডুদেরকে কাল্লা আলাদা কইরা ফেলাইছে। বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের শরীরের মধ্যে 72টা তীরের আঘাত, 173 বা মতান্তরে 42টা মতান্তরে অনেকগুলা বর্ষার আঘাত দিয়া ইমামে হুসাইনের দুর্বল বানাইয়া রক্ত জর্জরতে কইরা এই কারবালার ময়দানে পালায়া দিল। পালায়া দেওয়ার পরে ইমামে হুসাইন ডাক দিয়া কয়, আখিরি সালাম লো ও গো নানা তোমারই হুসাইন যাই গো কারবালার ময়দান, তোমারই হুসাইন যাই গো কারবালার ময়দান। এমন ভাবে নানা ভাই চিৎকার মারতেছে। এমন মুহূর্তে মদিনার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের চুল মুবারকগুলো এলোমেলো দেখা যায়, আল্লাহর নবীর দাড়ি মুবারকের মধ্যে বালুগুলা লাইগা রইছে। হযরত আব্বাস স্বপ্নে দেখতেছে, কারণ মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নবীর দরবারে যাইব তার জন্য নবীর সুপারিশ করা ওয়াজিব। কি ওয়াজিব হয়ে যায়। এতগুলো হাদিস পিতাজি শ্রোতা নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলতেছে, ইমাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে কোরআন শরীফ পড়তেছে, পড়তে পড়তে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের চুল মুবারকের মধ্যে বালু লাইগা রইছে, দাড়ি মুবারকের মধ্যে বালু লাইগা রইছে, এলোমেলো এলোমেলো অবস্থা দেখা যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার তো দুনিয়ার জীবদ্দশায় অবস্থায় কোনো সময় এইরকম অবস্থায় দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকে এরকম কেন দেখা যায়? আমার নবী ডাক দেয়া গো, আব্বাস, ও আব্বাস রে, আমি কেমন নবী মদিনায় থাকবো? আমার হুসাইন যখন নানা ভাই কইয়া ডাকতে মারছে, আমার হুসাইন নানা ভাই কইয়া যখন ডাকতে মারছে রে আব্বা, আমি মদিনার মধ্যে থাকতে পারি নাই,
আমি নবী আমার হুসাইনে কুলের মধ্যে লয়ে রাখছি, আমার হুসাইন রে লইয়া আমি জোরাজুরি করছি, আমার হুসাইন রে এমন ভাবে লইয়া রাখছি ওই রক্তগুলো আমার শরীরে লাগছে, ইমাম হুসাইনের এই নিচের মাটিগুলো আমার শরীরের মধ্যে লাগছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কলিজার টুকরা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, কারবালার ময়দানে কি আপনি একা ছিলেন নি? আমার নবী কই, না রে আব্বাস, আমি একা ছিলাম না। আমি যাওয়ার আগে দেখি একজন মহিলা পাগলের নির্বেশে তার মাথার চুলটা দিয়া ইমাম হুসাইন এই জায়গার মধ্যে সীমারে শোয়াইলো, এই জায়গাটা মাথার চুল দিয়া পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার করতে করতে ওই আমি ভালো কইরা মানুষটার দিকে তাকাইলাম, তাকায়া দেখি অন্য কোনো মানুষ না, ওই মানুষটা হচ্ছে আমার কন্যা ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা চুল দিয়া জাগরাটা চাইছে। ইমাম আব্বাস কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আর কেউ ছিল নি? আমার নবী কয়, আব্বাস রে, শুধু মা ফাতেমা ছিল না, মাওলা আলী ওই জায়গার মধ্যে ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলো, একটা জান্নাতি বোতল, কিসের বোতল? জান্নাতি শিশার মধ্যে রক্তগুলা ঢুকাইলে, রক্তগুলা ঢুকাইয়া আইসা কই, আব্বাস আমার নবী কয়, ফাতেমা রে, তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি কেন ইমাম হুসাইনের রক্তগুলা শিশার মধ্যে পড়তেছো? আমার ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা, ও আব্বা জান, ও আব্বা জান, কাল হাসরের ময়দানে যখন আপনার উম্মতগুলা মিজানের পাল্লায় আটকে যাইব, কাল হাসরের ময়দানে যখন ফুলসিরাতের ঘাটের মধ্যে আটকে যাইব, কাল হাসরের ময়দানে যখন কবর হাসরের ময়দানে আটকে যাইব, ইয়া রাসূলুল্লাহ, আব্বা গো, আমি বোতলের মধ্যে ইমাম হুসাইনের রক্ত রাখছি, এই রক্তটা নিয়ে দূর আল্লাহর দরবারে যাবো, আল্লাহর দরবারে ইয়া গো আল্লাহ, ও আল্লাহ গো, আমার হুসাইনের কি অপরাধ ছিল, আমার আলী আকবরের কি অপরাধ ছিল, আমার কাসেমের কি অপরাধ ছিল গো আল্লাহ, আল্লাহ, আমার জাদুমণি ইমাম হুসাইনের প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার আব্বার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও। বলুন না সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রব্বানা, হায়রে কি গটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনলে তার ঘটনা, কলিজা ফাটিয়া যায় গো শুনলে তার ঘটনা। ইমাম হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, ইমাম হুসাইন শহীদ কারবালা, জয়নুল আবদিন বন্দি গহইল এজিদার জেলখানায়, জয়নুল আবদিন বন্দি গহইল এজিদার জেলখানায়।
সরবে না মহরমের 10 তারিখে কি গটাইলেন হাইরে কি গটাইলেন কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটনা কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটনা বাবা ইমাম হুসাইন এমন ভাবে যখন কারবালার ময়দানে শাহাদাত হইল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন নিয়ে গেল ইয়াজিদের কাছে অনেক মোল্লার দল আছে কয় ইয়াজিদের কোনো দোষ আছে না কন্যা নাউজুবিল্লাহ ইয়াজিদ দোষী ছিল কি ছিল দোষী কি ছিল ইয়াজিদ দোষী ছিল যে ইয়াজিদরে দোষী কইতো না হে নিজেও দোষী অনেক মোল্লারা ইয়াজিদের সাফারি গাইতে চায় মিম্বারের মধ্যে বৈশা ইয়াজিদ 100 রাত নফল নামাজ পড়তো এসিদ বলে তাহাজ্জুদ দুর্জর্গে ছিল বলুন না নাউজুবিল্লাহ এরাও আবার নামের আগে ফিল লাগানি বাবা এমন মুনাফিক আছে ইয়াজিদরে বাবা মানুষ কইতে চায় বাবা আমি কথাটা বইলা শেষ কইরা দিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সের মুবারকটা যখন লইয়া গেলেন ইয়াজিদের সামনে যখন রাখলেন ইয়াজিদে কি করলেন একটা লম্বা একটা তলোয়ার লইলেন লোয়ার উপর আমার হুসাইনের দাঁত মুবারকের মধ্যে গুতাইতে লাগলেন বলুন না নাউজুবিল্লাহ ইমাম হুসাইনের কতল কইরাও তারা শান্তি হয় না ইমাম হুসাইনের দাঁতের মধ্যে দাঁত মুবারকের মধ্যে এই লম্বা ছুরি দিয়ে গুতায় গুতায় ইয়াজিদ কয় আমার দাদার হত্যার বিচার নিছি বলুন না নাউজুবিল্লাহ ইয়াজিদ কয় আমার পূর্বপুরুষের হত্যার বিচার নিছি ওই ইয়াজিদরে কোনোভাবে ভালো মানুষ বলা যাবে ইয়াজিদরে ভালো মানুষ বলা যাবে কেউ যদি ইয়াজিদরে ভালো কয় মনে করবেন এই মোল্লা ইয়াজিদ ঠিক নেই কেউ যদি ইয়াজিদরে ভালো মানুষ কয় মনে করবেন এই মোল্লার বই ভিতরে আহলে বায়াতের মহব্বত নাই আর আহলে বায়াতরে যদি তুমি না মানো তুমি জান্নাতি হতে পারবা না কারণ জান্নাতের যুবকদের সরদার এই ইমাম হুসাইনের সাথেই জান্নাতে যাওয়া লাগবো হাউজে কাউসারের ঘাটের মধ্যে ইমাম হুসাইন থাকবো ইমামে হাসান হাউজে কাউসারের ঘাটের মধ্যে থাকবো উনাদেরকে নামাইয়া কেমনে আশা করো ওনাদের হাতে হাউজে কাউসারের পানি পাইবা ইমামে হুসাইনকে যদি তোমরা মানতে পারো তাহলে ইমাম হুসাইনের সাথে জান্নাতে যাইতে পারবা কথা বলেন ঠিক কিনা আমার বাবা আমার নাম কি যিনি আয়োজনটা করছেন আবু হামিদ শাহ উনি অসুস্থ আমার কাছে দোয়া চাইছেন বাবা এত সুন্দর একটা আয়োজন করছেন বাবা জ্ঞানী মানুষের জ্ঞানী অনুষ্ঠান আমি এখানে যাদেরকে পাইলাম আলহামদুলিল্লাহ আমার কাছে আপনাদেরকে জ্ঞানী মনে হয়েছে কারণ এখানে কি কোনো আমরা ফালতু কথা বলছি হৃদয় ভিতরের ঘটনা বলছি সংক্ষিপ্তভাবে বলছি সব কথা তো আর বলতে পারি নাই কারণ মানুষও নাই মনোযোগও নাই কোন জায়গাতে সিমরাইছি বুঝেননি এই জায়গা থেকে কুদ্দুর কুছি এই জায়গা থেকে কুদ্দুর কুছি মূল গোড়ায় আহলে বায়াতের কথা বলছি কথা বলেন ঠিক কিনা ইমামে হুসাইনের এত সুন্দর আমার বাবা হামিদ শাহ অনুষ্ঠান করেছেন আমার বাবার জন্য ইমামে হুসাইনের সাথে ওনার সন্তানাদি ওনার বাপুতবাদীরা যারা আছে তাদেরকে লইয়া যেন ইমাম হুসাইনের সাথে এক সামিয়ানার নিচে আমরা সহ যেন জান্নাতি ইমাম হুসাইনের সাথে থাকতে পারি সকলে বলি আল্লাহুম্মা আমিন।